শেষ পর্যন্ত নাকে খত দিয়ে আত্মসমর্পণ করল আমেরিকা। শক্তির ভাষা, যুদ্ধের হুমকি আর আগ্রাসী অবস্থান সবকিছু গুটিয়ে এনে এক অপ্রত্যাশিত সমাপ্তি। ডোনাল্ড ট্রাম্প, যিনি মুহূর্ত আগেও আগুন ঝরানো ভাষণে ইরানকে ধ্বংসের হুমকি দিচ্ছিলেন, শেষ পর্যন্ত তিনি বেছে নিলেন পিছু হটার পথ। যুদ্ধবিরতির নামে স্বীকার করে নিলেন করুণ বাস্তবতা। এই চুক্তি আর কিছু নয়, এক সুপার পাওয়ারের নতি স্বীকারের দলিল। আর সেই শূন্য স্থানেই উঠে এলো নতুন শক্তি। মধ্যপ্রাচ্যের নিরঙ্কুশ প্রভাবশালী শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করল শহীদ খামেনির ইরান। কয়েকদিনের সংঘাতের পর 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আমেরিকা ও ইরান। শুরুটা ছিল হুমকির ভাষায়। নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে বলা হয়েছিল, চুক্তি না হলে ইরানের জ্বালানি ও পরিবহন অবকাঠামোর ওপর ভয়াবহ হামলা চালানো হবে। কিন্তু সেই সময়সীমা শেষ হওয়ার আগেই বদলে যায় অবস্থান। 1.5 ঘন্টা বাকি থাকতেই যুদ্ধবিরতির ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এই আকস্মিক পরিবর্তন শুধু কৌশলগত নয়, মনস্তাত্ত্বিক দিক থেকেও দুর্বল করে দিয়েছে ওয়াশিংটনের অবস্থান। বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দিয়েছিল ওয়াশিংটন। পাঠানো হয়েছিল হাজার হাজার মেরিন সেনা। লক্ষ্য ছিল জোর করে প্রণালী খুলে দেয়া। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো। এখন মার্কিন নৌবহর নিরাপদ দূরত্বে অবস্থান করছে, আর নিয়ন্ত্রণ কার্যত ইরানের হাতে রয়ে গেছে। ইরান স্পষ্ট করে দিয়েছে, এই জলপথ দিয়ে কোন জাহাজ চলবে, কোনটা চলবে না, সিদ্ধান্ত তাদেরই। এমনকি প্রতিটি জাহাজকে দিতে হচ্ছে বিপুল অঙ্কের টোল। অর্থাৎ আন্তর্জাতিক জলপথ হয়েও হরমুজ এখন কার্যত ইরানের নিয়ন্ত্রিত করিডোরে পরিণত হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে বড় ধাক্কা। এর বাইরেও ইরানের দেয়া 10 দফা প্রস্তাবে চাপে পড়েছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের আগ্রাসী ভাষা, বিশেষ করে একটি পুরো সভ্যতা ধ্বংসের হুমকি, নিজের দলের মধ্যেই তৈরি করেছে অস্বস্তি। আর সরাসরি অপসারণের দাবিও তুলেছে বিরোধী ডেমোক্রেটরা। সামরিক বাস্তবতাও যুক্তরাষ্ট্রের পক্ষে কথা বলছে না। হাজার হাজার বিমান হামলার পরও ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েনি, বরং অনেক ক্ষেত্রে আরও শক্তিশালী হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিও এক নতুন বাস্তবতা তৈরি করেছে। সাম্প্রতিক বিক্ষোভের স্মৃতি থাকলেও বাইরের হামলার মুখে মানুষের মধ্যে তৈরি হয়েছে জাতীয়তাবাদী ঐক্য। সব মিলিয়ে এই যুদ্ধবিরতি আপাত দৃষ্টিতে শান্তির বার্তা দিলেও এর ভিতরে লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা। যুক্তরাষ্ট্র হয়তো সাময়িকভাবে সংঘাত থামাতে পেরেছে, কিন্তু সেই বিনিময়ে হারিয়েছে কৌশলগত নিয়ন্ত্রণ, রাজনৈতিক অবস্থান এবং বৈশ্বিক প্রভাবের বড় একটি অংশ। এখন সামনে প্রশ্ন, এই যুদ্ধবিরতি কি নতুন সমাধানের পথ খুলবে, নাকি এটি ইতিহাসে থেকে যাবে এক সুপার পাওয়ারের অসহায় আত্মসমর্পণের উদাহরণ হিসেবে? রায়হান কবির, শুভ্র, ৭১।